একটা পরিবারে মাদক ঢুকলে শুধু একজন মানুষ নষ্ট হয় না, কখনো কখনো পুরো পরিবারটাই ধ্বংসের কিনারায় চলে যায়। নরসিংদীর মনোহরদীতে এমনই এক মর্মান্তিক ঘটনা সামনে এসেছে। অভিযোগ অনুযায়ী 24 বছর বয়সী আকাশ মিয়া মাদকে আসক্ত ছিলেন এবং মাদকের টাকার জন্য নিয়মিত বাবা মাকে শারীরিকভাবে ও মানসিকভাবে নির্যাতন করতেন। শেষ পর্যন্ত সেই নির্যাতন সহ্য করতে না পেরে ঘুমন্ত ছেলেকে কুড়াল দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং আদালতে তিনি ছেলে হত্যার কথা স্বীকার করেছেন। কিন্তু এখানে আমাদের দুটি শিক্ষা আছে। এক, মাদক থেকে দূরে থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুস্কিরিন খমরু ওয়া কুল্লু মুস্কিরিন হারাম। প্রত্যেক নেশাজাতীয় বস্তু হারাম এবং প্রত্যেক নেশাজাতীয় বস্তুই হারাম। সহিহ মুসলিম 2003 নম্বর হাদিস। 2, নির্যাতনের শিকার হলে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ যাকে হারাম করেছেন যথাযথ কারণ ছাড়া সেই প্রাণকে হত্যা করো না। সূরা ইসরা 33 নম্বর আয়াত। অর্থাৎ সন্তান বিপদগামী হলে শুরুতেই চিকিৎসা নিতে হবে। পরিবার, সমাজ ও আইনের সহায়তার পথ নিতে হবে আমাদেরকে। একজন মাদকাসক্তকে বাঁচাতে দেরি করা যাবে না আমাদেরকে, কারণ মাদক শুধু জীবন নয়, একটি পুরো পরিবারকেই কেড়ে নিতে পারে। তাই আমাদেরকে সতর্ক হতে হবে।